এক একটা ডিবি এক একটা অনেক উঁচু, এত উঁচু ডিবি যে এক একটা ডিবিতে এক একটা মরণফাঁদ হয়ে গেছে। আমাদের দেশে শত শত মানুষের প্রাণহানি হচ্ছে। রাস্তার মাঝখানে একটা আইল্যান্ড তৈরি হয়ে যায়, মানে প্রায় আধা হাতের মতো উচ্চতা, মানে ডিবি হয়ে গেছে। এটা কিন্তু রাস্তার মাঝখানে, ময়মনসিংহ নেত্রকোনা মহারোড। এই ইউরোপ আমেরিকার চাইতেও এই দেশে রাস্তা করলে আরও বেশি টাকার প্রয়োজন হয়। কি যে পিচগুলো আছে, পিচগুলো গলে যাইতো, গলে যাওয়ার পরে মানুষের যে জুতো, এই জুতোর পায়ের সোল আটকে যাইতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়ক। এই মহাসড়কে এই যে দেখেন এতগুলা ডিবি, এই প্রত্যেকটা ডিবি যেন এক একটা মরণ ফাঁদ। আসলে এই যে ডিবিগুলাতে প্রচুর পরিমাণে পুরো রাস্তাটা এরকমভাবে মানে ডিবি রয়ে গেছে, মাঝখানে মাঝখানে একদম উঁচু হয়ে গেছে। এই গাড়ি যাওয়ার পরে নিম্নমানের রাস্তা করার কারণে এই যে একদম এই রাস্তাটা এরকম হয়ে গেছে, যে কারণে অনেক সময় অনেক মোটর বাইক সহ আরও অন্যান্য ইজি বাইকগুলো বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো যাচ্ছে কিন্তু ঠিকমতো যেতে পারতেছে না। এই যে গাড়িগুলো এক একটা ডিবি এক একটা অনেক উঁচু, এত উঁচু ডিবি যে এক একটা ডিবিতে এক একটা মরণফাঁদ হয়ে গেছে। এই ডিবিগুলো এইভাবে যদি এইভাবে চলতে থাকে, রাস্তার কাজ যদি এভাবে হয়, তাহলে অনেকটাই মানে পুরো রাস্তাতে এরকমভাবে একটা বিশাল একটা বিপর্যয় হয়ে আছে, যে এই রাস্তাগুলোর কারণে আমাদের দেশে শত শত মানুষের প্রাণহানি হচ্ছে। এত এত টাকা বাজেট করে যদি এই সকল রাস্তা তৈরি করা হয়, যার ফলে এই রাস্তাগুলো একটু ট্রাক যাওয়া আসা করার ফলেই যদি রাস্তার এই অবস্থা হয়ে দাঁড়ায়, যে রাস্তার মাঝখানে একটা আইল্যান্ড তৈরি হয়ে যায়, আর এই আইল্যান্ড তৈরি হওয়ার ফলে এক একটা মানুষ যে যাতায়াতের সময় এক একটা মোটর বাইক অনেক সময় রাতের বেলায় যখন চলাচল করে, দেখা যায় মোটর বাইকগুলো যাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে এই মোটর বাইকগুলো উল্টে যায়, অনেক হতাহতের ঘটনা ঘটে থাকে। এই যে ডিবিগুলো প্রত্যেকটা রাস্তার মাঝখানে আইল্যান্ড হয়ে গেছে। এই যে অবস্থা, যদি এই আইল্যান্ড হওয়ার পরে এই যে এলজিইডির অধীনে রাস্তাগুলো, এই রাস্তাটার কিন্তু কোনো কাজ করছে না, এরা দেখছেই না যে এই রাস্তাটা অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। এক একটা মানুষ, একটা গাড়ি, যে কোনো রকমের গাড়ি, যদি বাস হোক ট্রাক হোক, এই গাড়িটা যদি আপনার এরকম অবস্থায় হয়, তাহলে কিন্তু এই গাড়িটা মানে ব্যাপক ক্ষতি সাধন হতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং অনেক অ্যাক্সিডেন্ট হয় এই ময়মনসিংহ নেত্রকোনা রোডে। এটার মূল কারণটাই হচ্ছে এই যে আইল্যান্ড। দেখেন এখানে প্রায় আধা হাতের মতো উচ্চতা, মানে ডিবি হয়ে গেছে। এটা কিন্তু রাস্তার মাঝখানে, ময়মনসিংহ নেত্রকোনা মহারোড। এই যে কাজগুলো করলো, আসলে এই কাজগুলোর জবাবদিহিতা কে নিবে? এইরকম কাজ যদি হয়, তাহলে দেশের অবস্থা কেমন হবে, আর দেশটা কিভাবে চলতে পারে? এইরকম অবস্থা হলে তো দেশটার অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে, যার ফলে মানুষ সহ অন্যান্য এইভাবে এত ক্ষতিগ্রস্ত হতে পারে। এত এত টাকা, ইউরোপ আমেরিকার চাইতেও এই দেশে রাস্তা করলে আরও বেশি টাকার প্রয়োজন হয়। কিন্তু যখন রাস্তার স্থায়িত্বের প্রশ্ন আসে, তাইলে কিন্তু এই স্থায়িত্বের প্রশ্ন আসলে রাস্তার কোনো স্থায়িত্ব নাই। আপনারা জানেন কয়েকদিন আগে যখন বেশি তাপমাত্রা ছিল, 42-43 ডিগ্রি তাপমাত্রা ছিল, এই 42-43 ডিগ্রি তাপমাত্রা থাকাকালীন সময়ে রাস্তার মধ্যে এই পিচগুলো, এই যে পিচগুলো আছে, পিচগুলো গলে যাইতো, গলে যাওয়ার পরে মানুষের যে জুতো, এই জুতোর পায়ের সোল আটকে যাইতো। এইরকম অবস্থা যদি চলতে থাকে, তাহলে দেশটা কোন পর্যায়ে বা দেশটা কোন দিন উন্নত দেশ হবে, আর আমরা জাতি হিসাবে কোন দিন ঘুরে দাঁড়াতে পারবো, এটা আসলে জাতির কাছে প্রশ্ন রাখে। নাকি এই যে বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে আমি এই ভিডিওটা করছি। অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ হয়, এজন্য আর কি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।